এই দেখো ওই মেশিনটা ঠিক কিরকম ভাবে কেটেছে, কতটা চওড়া করে বরফ পড়েছে, তারপর ওই মেশিনটা এরকম কেটে কেটে রাস্তা বানিয়েছে। দেখো মানে যে সমস্ত জিনিসগুলো ওয়ালপেপার করে রাখি মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যালো গাইস, গুড মর্নিং। আমার আজকের ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। আর আজকে আমরা এখানকার হোটেল ছেড়ে দিচ্ছি, 2 নাইট ছিলাম। তো আমি ভাবলাম একবার তোমাদেরকে হোটেলটা দেখাই। এই হোটেলটা না অনেকটা অ্যাস্থেটিক টাইপের হোটেল, আর এটা হচ্ছে বিদেশিদের জন্য, দেশিদের জন্য, জাপানিজদের জন্য, সবার জন্যই রয়েছে। কিন্তু না, হোটেলটা একটা ইউনিক দিক রয়েছে, সেটা হচ্ছে তোমাকে দেখাই। হোটেলটাকে যেরকম সাজিয়েছে না, অদ্ভুত, মানে দেখে মনে হবে কি পুরোনো যুগের কোনো কোথাও একটা চলে এসেছি, অথচ এটাই কিন্তু এই হোটেলের থিম। তো শুরু করছি। দেখো প্রথমেই দেখো বিভিন্ন দেশের টাকা, হয়তো বুঝলে এই আমাদের দেশেরও রয়েছে এই 10 টাকার নোট, দেখেছো? বিভিন্ন দেশের টাকা, এটা মনে হয় পাকিস্তানের নোট, সাথে ম্যাপ, সাথে হুক্কা বার। হোটেলটার ফ্রন্টে, মানে এটা নিচে আমরা রয়েছি, এখানে বারও রয়েছে। আবার সাথে দেখো হ্যারিকেন ঝুলানো। আমি প্রথমে যখন ঢুকে নেমেছি, বাবা কি নোংরা জায়গায় চলে আসলাম, কিন্তু তা নয়। এটা বুকশেল, আর এদিকে একটা পুরোনো জিনিস, মানে একটা অদ্ভুত জায়গা রয়েছে, দেখে মনে হচ্ছে না একটা গুহা। এই তোমার হচ্ছে এই যে সেই বলগুলো, কাঠি দিয়ে বল খেলার বোর্ড। তো আমরা অলরেডি আমাদের লাগেজ ফ্যাগেজ নিয়ে চেক আউট করে ফেলেছি, এখন আমরা যাচ্ছি বাস ধরতে। একটা ভুল যেটা আমরা করেছি, এইসব জায়গায় না কার রেন্ট করে বা প্রাইভেট কার নিয়ে আসলে অনেক বেশি সুবিধা হয়। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গা কভার করা যায়। আর এই যে খরচাটা হচ্ছে না, বাসের পেছনে প্রায় 3,500 4,000 টাকা করে এক একজনের টিকিট পড়ছে, শুধুমাত্র যাওয়ার, আবার ফেরার ওর সেম টাকা পড়ছে। তো এইগুলো বেঁচে যায়। যাই হোক, ঘুরতে এসে সব দিকে তাকিয়ে কোনো লাভ নেই। তো গাই তোমাদের এখানকার একটা অদ্ভুত জিনিস দেখায়, যেহেতু এটা অনেক পুরনো ঐতিহাসিক একটা শহর না। এই যে রাস্তা দেখো, পাথরের তৈরি রাস্তা, এটা কিন্তু কোনো পিচের রাস্তা না, এটা মেইন রোড। আমি মেইন রোডে দাঁড়িয়ে আছি, অথচ এটা পাথরের তৈরি। আর এই যে পেছনে আমাদের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। আমরা এখন দাঁড়িয়ে আছি, বাস আসবে। তো বন্ধুরা, ফাইনালি হোটেল থেকে সরাসরি বাসে করে নাগানো স্টেশনে চলে এসেছি। এখান থেকে আবার আজকে শিনকানসেন ধরবো এবং অন্য আরেকটা স্পটে যাবো। আর ওই স্পটটা না মারাত্মক সুন্দর। তো গাইজ, এই যে শিনকানসেনের পাসটা কিনেছি, যেটা কোনো কাজেই লাগেনি, টাকাটা পুরো জলেই গেল। কেননা এই যে 3 দিনে আজকে এই দ্বিতীয়বার, এ দেখো আজকে মাত্র দ্বিতীয়বার আমরা এটাকে ইউজ করছি। তো গাইজ, এটা হচ্ছে নাগানোর বুলেট ট্রেনের প্ল্যাটফর্ম। তফাৎ একটাই টোকিওর সাথে, সেটা হচ্ছে এখানে কোনো মানুষ নেই, আর টোকিওতে ঘিজি 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 মানুষ থাকে। ওটা প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মের তলা দিয়ে স্টেশন মাস্টাররা ঘুরে বেড়াচ্ছে। কি অবস্থা! প্ল্যাটফর্মের উপরেও লোক, নিচেও লোক, তার এই মাঝখানে আবার রেল লাইন। আম্বু আর শাশ্বত হিসাব নিকাশ করছে কি কোথায় গেলে, কটার সময় গেলে একদম পারফেক্টলি আমরা পৌঁছাতে পারবো। আর আমি বিন্দাস ব্লক করে বেড়াচ্ছি। তো জাপানের ট্রেনগুলো কি হয় চিনবে জানো তো? বিভিন্ন লাইনের বিভিন্ন রং হয়। যেমন ধরো কল্যাণী টু যদি শিয়ালদা লাইন হয়, সেটার রং আলাদা হবে। আবার ধরো যদি কৃষ্ণনগর টু শিয়ালদার লাইন হয়, সেটার রং আলাদা হবে, ট্রেনের রং। হ্যাঁ, আবার ধরো তোমার বনগাঁ টু শিয়ালদা লাইন আলাদা রং হবে। তো রং দেখেই বুঝতে পারবে যে এটা কোন লোকাল। যে ওপরে এটা লাল রঙের রংটা দেখতে পাচ্ছ, ওই জায়গার রংটা আলাদা হয়। আমাদের টোকিও যে ট্রেনগুলো হয়, ওগুলোর রং তোমরা অলরেডি আমার ব্লগে দেখেইছো। গাইস, বুলেট ট্রেন হেলিসাপের গতিতে ঢুকছে আমাদের স্টেশনে। তো এটা হচ্ছে বুলেট ট্রেনের ভেতরের অংশ। হাস, ফাইনালি আমরা বুলেট ট্রেনের মধ্যে সিট পেয়েছি। মানে এটার জন্য ভাগ্য লাগে, তা আমাদের জোড়া ভাগ্য রয়েছে আজকে। তো এটা হলো আমাদের দেশের 5 টাকার কয়েন, যেটা আমার পকেটে সবসময় থাকে। আর আমি এরকম ভিডিও অনেক টিকটকে বা ইনস্টাগ্রামে বা ইন্টারনেটে দেখেছি, যেখানে সবাই এই টাকাটাকে এরকমভাবে দাঁড় করায় এবং বলে যে বুলেট ট্রেন হাই স্পিডে চললেও এত স্মুথলি চলে, টাকাটা নাকি পড়ে না। চলো এই এক্সপেরিমেন্ট আজকে করেই দেখি। আরে ছাতা, এই টাকাটা তো দাঁড়াচ্ছেই না, এই 5 টাকার কয়েন দাঁড়াচ্ছে না। জানি না ওরা কিভাবে করেছে, নাকি আমাদের আঠা ফাটা লাগিয়ে বোকা বানিয়েছে। 5 টাকার কয়েন দাঁড়াচ্ছে না কেন এখানটায়? জানি না গাইস, 5 টাকার কয়েন তো আমার দ্বারা দাঁড় করা সম্ভব হলো না, তাই এই এক্সপেরিমেন্ট আমি করতেও পারলাম না। তো গাইস, আমরা এখন শিনকানসেন থেকে এইমাত্র নেমে পড়লাম এবং এখন যে স্টেশনে এসেছি, এই স্টেশনের নাম হচ্ছে ইচিগো ইউজাওয়া স্টেশন। আর স্টেশনের চারিপাশে বরফ পড়ে ভরে রয়েছে। পেছনে পাহাড়, আর এই দেখো বরফ।
এখানেও যে কি পরিমাণ বরফ পড়েছে দেখো, এই বাস স্ট্যান্ডের আশপাশ দেখলেই বুঝতে পারবে। তো আমরা এই স্টেশন থেকে আবার আরেকটা বাসে উঠছি। গাইজ এটা একটা লোকাল বাস। আগে যে দুটো বাসে উঠেছিলাম আমরা আগের দিন, সেগুলো ছিল ট্যুরিস্ট বাস, কিন্তু এটা একটা লোকাল বাস। তো এই লোকাল বাসে করে আমরা এখন যাচ্ছি কিউৎসু লজ, যেটা হচ্ছে একটা কেভ, আর যেটা হচ্ছে একটা গুহা, বরফে ঢাকা গুহা। তো গাইজ বাস থেকে নেমে পড়লাম, অ্যান্ড ওয়াও, লুক অ্যাট দিস সিনারি। কি অপূর্ব চারিদিক, বরফে ঢাকা, তার মধ্যে সবুজ। এখানকার পাতাগুলো এখনো ঝরেনি। আচ্ছা, এই গাছের পাতা পাইন গাছ, তো এই গাছের পাতা মনে হয় ঝরে না। সেই ছবিতে, পিকচারে, ওয়ালপেপারে দেখতাম যে সমস্ত জিনিসগুলো, সেইগুলো। ওয়াও। তো গাইজ এখানে আমি একটা ঝর্ণার আওয়াজ পেলাম। দেখো পাহাড়ি নদী, ওদিকে গ্রামটা কত সুন্দর। গ্রাম, তার সামনে নদী, আর পুরো বরফে ঢাকা। ওফ, ও পুরো স্বর্গ। গাইস ওয়াও, মানে যে সমস্ত জিনিসগুলো ওয়ালপেপার করে রাখি মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। উফ, পুরো রাস্তা জুড়ে বরফ পড়ে আছে, আমার পায়ের স্টেপ। জানো না? তো গাইস এখানটা দাঁড়িয়ে একটা রিল বানালাম, ওই যে বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে। রিলটা আমার ইনস্টাগ্রামে অবশ্যই দেখে নিও। তো গাইজ এবার আমরা মেইন স্পটে যাব, কিন্তু তার আগে এখানে একটা ক্যাফেতে বসে একটু কফি আর পেট পুজো করে নিচ্ছি। কেননা লাস্ট কিছুদিনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি যে কোথাও যেতে হলে, কোনো জায়গায় ঘুরতে যেতে হলে পেটে ভালো করে দিয়ে এনার্জি নিয়ে যেতে হবে, নাহলে ওখানে গিয়ে ঠিকঠাক কোনো রকম এনজয় করা যায়। শাশ্বত, কি অর্ডার কিয়া है तूने? This is ice crab. Ice crab. It's literally ice. And अम्बू तो क्या खा रहा है? तो पहले बाइट ले Ocha. रहा है। তো গাইজ এই দেখো পেছনে যে মেশিনটা যাচ্ছে, এখানে রাস্তার বরফ পরিষ্কার করার। আর এখানকার লোকাল লোকেরা সারাদিন খালি এই কাজই করছে, বরফ পরিষ্কার করছে। আস্তে আস্তে আরও দেখলাম, আমি তো ভেবেছিলাম বোধহয় এটা নর্মাল জিনিস, তাই রেকর্ড করিনি, কিন্তু এইটা দেখে মনে হচ্ছে যে এখানকার লোকেরা সকালবেলা থেকে বেচারাদের কত কাজ। এই পুরো রাস্তা, ঘর দুয়ার, বাড়ি, উঠোন সব কিছু জুড়ে বরফ পড়ছে, সেটাকে পরিষ্কার করতে হচ্ছে। মানে সত্যি বরফ পড়লে আমাদের ভালো লাগে, যারা টুরিস্ট, যারা সিনিক বিউটি ঠিক আছে, কিন্তু যারা এখানে থাকে তাদের জন্য যে কত কষ্ট বরফ পড়লে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এই দেখো ওই মেশিনটা ঠিক কিরকম ভাবে কেটেছে, দেখো কতটা চওড়া করে বরফ পড়েছে, তারপর ওই মেশিনটা এরকম কেটে কেটে রাস্তা বানিয়েছে। দেখো দেখো বরফ কতটা পুরু হয়ে পড়েছে। が5分くらいで、その後往復で30分くらいの。 ওফুকুতে মাথা কিছুそう行って。 ありがとうございます。 অনেকক্ষণ ধরে আমরা চলছি তো, মানে অনেকক্ষণ ধরে পাহাড়ের উপর উঠছি, তাই জিজ্ঞাসা করলাম যে মাঝপথে টুরিস্ট না, এরা জাপানিজ ছিল, এদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ। আর ওয়াও, জাস্ট আমার পেছনে সিনটাকে দেখো। আমি এখানে প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র ওয়াও ওয়াও বলতে বলতেই যাচ্ছি। জাস্ট সিনটা দেখো পেছনে। এ দেখো বরফ দিয়ে জাপানিজ বাচ্চারা সব বানাচ্ছে, বরফের গোলা গোলা বানাচ্ছে, গোল গোল। আলাদাই মজা এখানে। পাহাড়ে উঠছি এখন, যদিও কষ্ট অনেকটাই হচ্ছে, কিন্তু জায়গাটার সৌন্দর্য মানে বর্ণনা করার মতন নয়। একবার দেখো পেছনে এই নদীটা ওরকমভাবে বয়ে যাচ্ছে, আর এই সাইডে পাহাড়ের গায়ে গায়েও বরফ। কি পরিমাণ বরফ পড়েছে বলার বাইরে। তো আমরা এখান থেকে সরাসরি গুহার মধ্যে ঢুকবো, বরফের পাহাড়ি গুহা। তো এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট সেন্টার। তো এখানে আমাদের একটা অটোমেটিক ভেন্ডিং মেশিন রয়েছে, যেখান থেকে আমরা টিকিট নিচ্ছি। আর এখান থেকেও টিকিট নেওয়া যায়, বাট আমরা এখান থেকেই নিচ্ছি। এবার ভেতরে ঢুকতে হবে। Now printing. नहीं ट्रेनिंग Please wait. The গাইজ আমরা এই টানেলের মধ্যে দিয়ে গত আধ ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি, টানেল আর শেষ হচ্ছে না। বিরক্তি লেগে গেছে। আশেপাশে কিছু দেখার হলে তাও উপরে ওঠা যায়, মানে হাঁটা যায়, কিন্তু কিছুই নেই, টানেল আর টানেল, জানি না কোথায় শেষ হবে। তো গাইজ চলতে চলতে ফাইনালি আমরা এই গুহার
এন্ডে চলে এসেছি, আর এখানে এসে এই হচ্ছে লম্বা লাইন, জাস্ট এই লম্বা লাইন, সবাই দাঁড়িয়ে আছে এন্ডটাকে দেখবে বলে। চলো একবার দেখে আসি সামনে কি রয়েছে, জাস্ট দেখেই চলে আসবো। ওকে, এই যে লাইন দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য, এখানে জলের উপর দিয়ে হেঁটে যেতে হবে ওরকমভাবে, গিয়ে ওখানে গিয়ে ছবি তুলতে হবে। আর এটা দেখার জন্য এত দূর আসলাম। কি আওয়াজ শাশ্বত? खोदा पहाड़ निकली चुहिया। कुछ भी नहीं निकला, चिड़िया निकलता तो भी कुछ होता। তো গাইজ লিটারালি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে এখানে এত দূর হেঁটে এসে, কারণ এখানে আসার পথে দুই ধারটা এত বেশি সুন্দর ছিল যে এখানটা এসে মনে হচ্ছে যে খামাখার টিকিট কেটে তারপরে এত দূর হেঁটে আসাটাই বৃথা। দেখো গাইস, জায়গাটা স্বর্গের মতন সুন্দর। ওদিকে সূর্যটা ডুবছে আর এদিকে একটা নদী এরকম এঁকে বেঁকে পাহাড়ের মাঝখানে, আর পুরো পাহাড়ে গায়ে 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 বরফগুলো থাকে রয়েছে। অ্যান্ড দিস, এটা দেখার জন্য এত মানুষের ভিড় দিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। ওয়াও। তো গাইজ ওখান থেকে এখন ফিরে যাচ্ছি, ছবি টবি তোলা হয়ে গেছে, ভিডিও নেওয়া হয়ে গেছে। যত জায়গা ঘুরলাম তার মধ্যে এই জায়গাটাকে 10-এর মধ্যে 6 দেবো। খুব খারাপও না, খুব ভালোও না, কিন্তু এতটা পথ চলে আসার মতন জায়গাও এটা না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ সবার নিজের নিজের ওপিনিয়ন থাকে, তাই তোমাদের কেমন লেগেছে তোমরাও ভিডিওটা দেখলে কেমন লেগেছে বলো, আমাকে জানিও কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো হয়তো আমি ভুল। लिए भाई लोगों तो प्लीज डोंट গাইজ দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে টানেলটার মধ্যে দিয়ে গিয়ে একটু আগে যে জায়গাটায় গেলাম সেখানে গেছিলাম, কিন্তু কিসের জন্য গেছিলাম আমি বুঝি না। এবার যে টানেলটা থেকে বেরিয়ে যে জায়গাটা, সেই জায়গাটা তোমাদের দেখাই, ওর থেকে 1.5 গুণা সুন্দর। দেখো এর ভেতরে তাও 3000 টাকা করে টিকিট কেটে ওইখানে যেতে হচ্ছে 1 ঘন্টা হাতে হেঁটে। তো গাইজ এই পাহাড়ের ওপরে এখানে একটা এরকম ইন্ডার গাড়িতে খাবার বিক্রি হচ্ছে, কিছু করার নেই, খিদেও পেয়েছে, তাই আমরা এখান থেকে কিছু জাপানিজ অনিগিরি কিনে খাচ্ছি, কেন সবারই খিদে পেয়ে গেছে তাই জন্য। カード払い？ダメなんですよ。現金。現金キャッシュかペペ。キャッシュペキャッシュです。হ্যাঁ। आलिया তো দেখো আমরা এখন মোটামুটি পাহাড়ের 400 মিটার উঁচুতে একটা ক্যাফেতে লাঞ্চ করছি দুপুরে, আর যেখানে কোকোয়া রয়েছে আর জাপানিজ তোমার হচ্ছে কি অনিগিরি রয়েছে। এছাড়া আর এখানে কিছু পাওয়া গেল না, তবুও এই দুটোতে পেট পড়ে যাবে, মারাত্মক টেস্ট এই দুটোর। তো গাইজ একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এখানে এই যে এটাকে বলে না সিউইড, বুঝলেন, সমুদ্রের এটা হচ্ছে ঘাস, তো এটা ও খায় না, ওর এটা অ্যালার্জি রয়েছে, এমন অ্যালার্জি রয়েছে যে আমরা এখানে বসে খাচ্ছি বলে ওকে ওখানে চলে যেতে হয়েছে, ও দেখলেও অ্যালার্জি চলে আসে। ইজ ইট? यस ওয়াই? आई डोंट नो, उसका बहुत ऐसा स्मेल सा आता है तो वो सीवीड नहीं खा पाता मैं। ওকে, নো প্রবলেম, এনজয় ইউর মিল। তো গাইজ আমরা পাহাড়ের উপর থেকে যথারীতি নেমে এসেছি, এখন আবার বাস ধরবো। এখন যেহেতু বেলা হয়ে যাচ্ছে না, এখন আর ঠান্ডা পড়ছে বেশি বেশি। তো গাইজ যেখানে বাস থেকে নেমেছিলাম সেখানে আমরা কাছে একটা হোটেলে ব্যাগ রেখে, টাকা নিয়েছিল অবশ্যই, ব্যাগ রেখে উপরে গেছিলাম, তো সেখানে আবার ব্যাগ নিতে চলে এসেছি, কারণ আমরা উপর থেকে নেমে এসেছি। এবার আমরা বাস ধরে ফিরে যাবো। তো গাইজ আমরা আবার বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর আমাদের পেছনে কিছু অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট রয়েছে যারা তাদের ফ্যামিলি নিয়ে এসছে, এবং দেখো ওরা কি বানাচ্ছে পেছনে। Hey, who made that one? আর কিছুক্ষণের মধ্যেই বাস আসবে, তো এখান থেকে আমরা চলে যাবো। তাই শেষবারের মতন সিনারিটা একবার দেখে নি চলো। তো গাইস ফাইনালি ট্রিপ শেষ করে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে আজকে আর কিচ্ছু বানাতে ইচ্ছা করছিল না, এত রাতে ফিরেছি, এখন প্রায় 12টা বাজে, তাই ডিম মামলেট আর এই ব্রেড টোস্ট খাচ্ছি, আর কিছু করার নেই। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। জাপানে একটা ব্যাচেলার ছেলে কিভাবে থাকে, জীবনযাত্রা কিরকম, সমস্ত কিছু আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরি, আর কিছু বলার নেই। অ্যান্ড থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ব্লগস। টাটা, বাই বাই।